নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যেটা রিডিং করব, আপনার যে পার্টনার আছে, পার্টনারের কারেন্ট ফিলিংস কি আপনার জন্য, তিনি এই মুহূর্তে কি ভাবছেন, কি ডিসিশন নিচ্ছেন, তার মনোভাবনা কি, আজকের ডেটে মনোভাবনা কি আপনার জন্য। রিডিংটা টাইমলেস, যখনই আপনার সঙ্গে ম্যাচ করবে রিডিংটা আপনার। সেটা আজকে দেখছেন বা 6 মাস পর দেখছেন, রিডিংটা যদি আপনার চোখের সামনে আসছে, তাহলে বুঝবেন যে হয়তো ইউনিভার্স চাইছে আপনাকে কিছু মেসেজ দিতে, আপনার পার্টনার বা কোনো ডিভাইন গাইডেন্স। তো চলুন স্টার্ট করি। ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের কিছু নাম, বা আপনার এ দিয়ে হতে পারে শুরু, আপনার বা আপনার পার্টনারের নাম। ডি দিয়ে হতে পারে, 1 মিনিট, কে দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, ও হতে পারে, কিউ হতে পারে, পি হতে পারে, ওয়াই হতে পারে, অ্যান্ড এন হতে পারে। ঠিক আছে, এবারে দেখব আপনার এনার্জিটা কি চলছে পার্টনারের প্রতি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই, কালকে তো সরস্বতী পুজো, সরস্বতী পুজোর কে কেমন ব্যবস্থা করলেন, কি করলেন জানাবেন। ওকে, তো ফার্স্ট অফ অল দেখিনি কি এসছে। 7 of Wands, the Tower, ওকে, হাই প্রিস্টেস, ডেথ। আপনার যে সিচুয়েশনে চলছে, আপনাদের এখানে যারা দেখছেন আজকে কালেকটিভে, ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও আপনি এই মুহূর্তে আপনার পার্টনার থেকে ডিটাচ হয়ে আছেন। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার হয়তো আপনাকে ঠকাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি মনে হচ্ছে আছে। আপনার পার্টনারের চিট বা কোনো কিছু ধরা হয়তো আপনার কাছে পড়ে গেছে। তো হতে পারে সিচুয়েশনটা এই মুহূর্তে একটা ব্রেক সিচুয়েশনে চলে এসছেন, ডেথের কার্ড। আপনি খুব বেশি নেগেটিভ হয়ে আছেন, কারণ এইরকম সিচুয়েশনে আবার আপনি পড়বেন, সেটা হয়তো আপনার মধ্যে একটা বিশ্বাস বা ট্রাস্ট ছিল যে আপনার পার্টনার হয়তো সেম ভুল বা সেম জিনিস আর করবে না, বা অনেকের নতুন হয়েছে এটা। তো এই মুহূর্তে একটা পেন, কষ্ট, নেগেটিভিটি, খুব বেশি নেগেটিভ এনার্জির মধ্যে, খুব বেশি লো ভাইব্রেশনে, খুব বেশি কান্নাকাটির মধ্যে। হয়তো কান্নাকাটি করছেন না, রাগ হচ্ছে, একাকিত্বতা ফিল হচ্ছে, পেন ফিল হচ্ছে। টাওয়ার অ্যান্ড ডেথ দুটো একসঙ্গেই এসে গেছে। ব্ল্যাক নাইট অফ দ্য সোল, নিজেকে একাকিত্বতা হতে পারে আপনার পার্টনারের মধ্যে ব্লক করে দিয়েছে থার্ড পার্টির কথা শুনে, থার্ড পার্টিকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। থার্ড পার্টি যদি না থাকে, তাহলে হতে পারে আপনাদের মধ্যে কোনো একটা লড়াই ঝগড়ার জন্য হঠাৎ করে সম্পর্কটা হঠাৎ করে হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে, বা আপনি নিজেও বুঝতে পারছেন না যে হঠাৎ করে উনি কোথায় গেলেন, কেন আপনার সঙ্গে কথা বলছেন না, বা কেন আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আপনি এটা খুব বেশি নিজের মধ্যে জানার চেষ্টা করছেন, বা কোনো ট্যারো রিডারকে হায়ার করছেন, বা কোনো মানে বন্ধুদের জিজ্ঞেস করছেন যে তার লাইফে কি হচ্ছে, কেন, কি জন্য করলেন। মানে আপনি না, অনেকে এখানে খুব বেশি বুঝতেও পারছেন না হঠাৎ করে উনি কেন ব্লক করে দিলেন। হয়তো কালকে আপনার সঙ্গে কথা হয়েছে, খুব ভালোভাবে কথা হয়েছে, আজকে সকালে উঠে দেখছেন ব্লক হয়ে গেছে। বা আজকে হয়তো উনি হয়তো থার্ড পার্টির সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার কাছে এসে গেছিলো, আজকেই উনি আপনাকে হয়তো বলছে, বা আজকালের মধ্যেই হয়তো বলছে যে আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমার থার্ড পার্টির জন্যই খুব বেশি মানে টানছে, থার্ড পার্টিকে আমি চুজ করবো, বা কিছু এমন কিছু জিনিস হয়তো আপনাকে বলেছে যেখানে আপনি আবার নেগেটিভ হয়ে গেছেন। একাকিত্বতা ফিল করছেন, মন খুব স্যাডও, বেশি বোঝার চেষ্টা করছেন ব্যাপারটা কি। আপনি যে যাকে ভালোবাসেন সে কি সত্যি ভালোবাসেন, না এটা ইলিউশন, আপনারই ইলিউশন। আপনি মোহের মধ্যে পড়েছেন, কো ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে গেছেন, যে ওনাকে চাইলেও ছাড়তে পারছে না। উনি কি সত্যিই আপনার জন্য লয়াল? উনি কি সত্যিই আপনার লাইফে ফিরে আসবেন কোনো দিনও? উনি কি সত্যিই আপনাকে কোনোদিনও কমিটমেন্ট বা কোনোদিনও ভালোবাসা দিবে? না এরকমই লড়াই ঝগড়া, অন এন্ড অফ সিচুয়েশন, এই ট্রাস্ট ইস্যু, মন কষাকষি, হঠাৎ করে ছেড়ে চলে যাওয়া, এই জিনিসগুলোই বারবার হবে। বা আপনি এইটাও মনে হচ্ছে যে আপনি এই রিলেশনের কি আদৌ ফিউচার আছে, এই রিলেশন কি ভবিষ্যৎ আছে? কারণ হ্যাঁ, এই মুহূর্তে হয়তো খুব ভালো লাগছে, পার্টনার আসছে যাচ্ছে, আপনি ওনার সঙ্গে কথা বলছেন, খুব ভালো লাগছে, বাট ফিউচার এখানে কোনো দেখতে পাচ্ছি না। ফিউচার অন্ধকার, ফিউচার দেখার চেষ্টা করছেন। কারণ দেখুন,
এখানে মানুষ যদি আপনাকে কমিটমেন্ট দেয় যে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো, লয়ালিটি প্রদর্শন বা আপনার জন্য খুব বেশি উনি দেখান, কেয়ার করেন বা ভালোবাসেন, সেগুলো যদি দেখান বা কমিটেড থাকে, তাহলে আপনার অতটা ভয় হবে না, বা আপনাকে বিয়ে করে নিল বা কিছু, সেটা অতটাও ভয় হবে না। বাট এখানে নাকি মানে একটা সিচুয়েশনশিপ চলছে আপনাদের মধ্যে। মানে এখানে উনি আপনাকে হয়তো বলছে তুমি থাকো, এখানে তুমি থাকো, ভবিষ্যতে দেখা হবে, ভবিষ্যৎটা নিয়ে ঠিক আছে বিয়ে হয়তো করব বা পরে করব বা দেখা যাবে, এরকম জিনিস যেখানে আপনি সিওরিটি পাচ্ছেন না, সিওর হতে পারছেন না যে ভবিষ্যৎটা আপনার কি। এই পার্টনারের সঙ্গে গেলে কি আমার ভবিষ্যৎটা ঠিক হবে না, হবে না। আহ, আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ড বারবার হয়তো আটকাচ্ছে যে যাস না এখানে, নিজেকে আটকা। বাট আপনি বারবার সেম ভুল হয়তো বারবার করছেন, বারবার এই পার্টনারের পিছন পিছন যাচ্ছেন, বারবার সেম ভুল বারবার করছেন, সেম ভুল উনিও করছেন। তো এই জিনিসটা হয়তো আপনি বোঝার চেষ্টা করছেন, নিজেকে রিয়েলাইজেশন করছেন, নিজেকে এত অস্পষ্ট আপনার মধ্যে এই মুহূর্তে খুব বেশি অস্পষ্ট কনফিউজ আছে, নিজের ইনার ভয়েসকে মানে চেনার চেষ্টা করছেন। অ্যান্ড আশেপাশে শত্রুরা, আপনার শত্রু অনেকেই আছে এখানে, সেটা বন্ধুর বন্ধুর হিসেবে হতে পারে, বন্ধু হিসেবে হতে পারে, কার্মিক, যারা সবাই চায় আপনি নিচে থাকুন। মানে সবাই আপনার থেকে এমন দেখাচ্ছে যে সবাই জ্ঞানী আছে, সবাই খুব বেশি, যাকে হয়তো আপনি শিখাচ্ছেন, যাকে লার্ন, আপনার ছাত্র বা ছাত্রীরাও হয়তো আপনাকে হয়তো শিখাচ্ছে যে আপনি মানে আপনার মধ্যে কিছুই জ্ঞান নেই, ঠিক আছে, এরকম হয়তো অনেকেই দেখাচ্ছে আপনাকে। যাকে আপনি শিখালেন পড়ালেন সে আপনাকে বোঝাচ্ছে যে আম, আপনাকে শিখাচ্ছে যে এইটা কেমন করে করতে হয়, যেটা আপনি হয়তো অনেক আগেই জেনে গেছেন। তো এইসব জিনিসগুলো আপনার সঙ্গে না ডিস্টার্ব মাইন্ডসেট করে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না কি করব। আপনার পার্টনারের এই অপশানস রিলেটেড এই সিরিয়াসনেস না থাকা, বারবার একটা টক্সিক এনার্জির মধ্যে চলে যাওয়া, বারবার একই সিচুয়েশন আপনাকে দেয়া, আসছে যাচ্ছে, খুব যখন আসছে তো খুব কেয়ার করছে, আবার চলে যাচ্ছে, ব্যালেন্স না থাকা, আপনি নিজেও ভেবে পাচ্ছেন না যে কি করব, লাভটাকে চুজ করব না আমি অন্য, আপনারও হতে পারে অপশানস আছে এই মুহূর্তে, তাদেরকে চুজ করবো, ভালো ভালো অপশানস আছে হতে পারে, তাদেরকে চুজ করবো, কাকে চুজ করবো, এই পার্টনার জন্য বসে থাকে কি আমার ঠিক হবে? তো এই এনার্জিটা যদি আপনার থাকে তবে কি আপনি আপনার পার্টনার এনার্জিটা দেখতে পারেন, ঠিক আছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জি কি। চলুন দেখে নিচ্ছি, 1 মিনিট। ফার্স্ট অফ অল দেখবো মিউচুয়াল এনার্জির মধ্যে কি আসছে, আপনার পার্টনারের এনার্জি বা আপনার মধ্যে কি 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 মিউচুয়াল এনার্জি, কানেক্ট এনার্জি আসছে। আপনার দেখলাম, এবার আপনার পার্টনারে দেখবো। ফ্রেশ স্টার্ট। দেখুন আপনি চান বা আপনার পার্টনার দুজনেই চান একটা ফ্রেশ স্টার্ট, কোথাও না কোথাও মনের ভিতরে আছে ফ্রেশ, এই যে 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 জিনিসগুলো হয়ে গেছে, লড়াই ঝগড়া, একটা নেগেটিভ এনার্জির মধ্যে যেটা ভেঙে গেছে সিচুয়েশনটা, বা থার্ড পার্টি সিচুয়েশন করেছিল আপনাকে, তো সেই সিচুয়েশন থেকে হতে পারে আপনার পার্টনার চাইছে ফ্রেশ স্টার্ট, ঠিক আছে। হতে পারে আপনার বন্ধুরা বা আপনাকে কেউ হয়তো খুব বেশি আপনাকে ব্রেন ওয়াশ করছে, আপনারও হতে পারে, ঠিক আছে, যেটা নয় সেটা হয়তো দেখাচ্ছে। তো একটু সাবধানে থাকবেন, কারণ এখানে শত্রু খুব বেশি আছে, ঠিক আছে। আর দেখুন আপনার পার্টনার আপনাকে বলতে চায় আই লাভ ইউ, কার্ডে এখানে এসছে ডেথ। হতে পারে আপনার আপনার কাছ থেকে উনি হেল্প পায়নি মানি রিলেটেড, তো একটু মাইন্ড ওনার গড়বড়ে আছে, বা আপনার থেকে মানি রিলেটেড, বা ধরুন আপনি কাজ দিলেন নাকি, কাজ রিলেটেড, যদি একসঙ্গে এক অফিসে চাকরি করেন বা এক বিজনেস পার্টনার হতে পারেন বা যে কোনো জিনিস হতে পারে, তো একটু মানি রিলেটেড বা কিছু জিনিসের জন্য উনি একটু আপনার জন্য কত মানে একটু মানে কি বলবো রাগ বলতে গেলে আছে, বা আপনি ওনার থেকে টাকাটা যদি চেয়েছেন সেই নিয়েও হয়তো ঝগড়া হতে পারে। আপনি যদি ওনার থেকে টাকা পয়সা চেয়েছেন, যে টাকাটা আপনি দিয়েছেন ওনাকে, সেই টাকাটা যদি আপনি চেয়েছেন, তো উনি বলতে চাইছেন যে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমি দেবো না। তো সেটা নিয়েও আপনাদের হতে পারে গড়বড়, যে আমার কাছে হেল্পের সময় তুমি শুধু আসো, বাকি তো আমাকে ভুলেই যাও, হয়তো আপনি বলেছেন টাকাটা দাও, আমি যে টাকাটা তোমাকে হেল্প করেছি কি করেছি সেগুলো হয়তো আপনি শুনিয়েছিলেন, সেটাও হতে পারে। উনি হয়তো রেগে আপনার থেকে দূরে চলে গেছিলেন। থার্ড পার্টি মানে এটাই নয়, কার্ডে দেখাচ্ছে, বাট থার্ড পার্টি মানে এটাই নয় যে সবসময় কোনো মেয়ে বা কোনো ছেলে হবে, বারবার আমি বলি এটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি মেমোরিজ,
আপনাকে কিন্তু মিস করছেন খুব ব্যাডলি রাইট নাও, এই মুহূর্তে। যখনই রিডিংটা দেখছেন, সকালে 11টার সময়, 12টার সময়, 2টোর সময়, 4টের সময়, 8টার সময়, 9টার সময়, 10টার সময়, যখনই দেখছেন, উনি কিন্তু মিস করছে আপনাকে। যদি ঘুমিয়ে থাকেন, উনি স্বপ্নের মধ্যে মিস করছেন। বুঝে গেছে এখানে? উনি দেখুন, আপনার যে পার্টনার আছে না, আপনার পার্টনার খুব ভালোভাবেই জানেন আপনি ওনার লাইফের কে। বুঝে গেছে? উনি খুব ভালোভাবেই জানেন যে আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন, আর আপনি কতটা মূল্যবান ওনার লাইফে। ওনার লাইফে প্রচুর হয়তো আসে আসে যায়, আসে যায়, আসে যায়, বাট আপনি ওনার লাইফের সবচেয়ে বড় মূল্যবান। সেটা উনি সবচেয়ে মানে উনি নিজেও জানেন যে আপনি ওনার লাইফে থাকলে ওনার সব কিছু তারা কি আপনি লাকি হতে পারেন। বারবার এখানে অনেকেরই এনার্জি আসে আপনি ওনার লাইফের লাকিয়েস্ট পার্সন হতে পারেন। দেখুন, লাকি ব্যাপারটা আলাদা ব্যাপার, একটা সাইডে রাখলাম, বাট সেই যে ভালোবাসা, সেই যে আপনি একটা রত্ন। এবার সবাই তো দেখুন, আপনি হয়েছেন ওনার জন্য, ইউনিভার্স আপনাকে ওনার জন্য তৈরি করেছে। এবারে অন্য কেউ হলে থোড়েই ভাইব্রেশন ম্যাচ করবে, তাই না? তো ভাইব্রেশন তো ম্যাচ করে না। 2 দিন 4 দিন কারোর সঙ্গে কথা বললো, হয়ে গেল, আবার আপনার কাছে চলে আসে। তো সেই জিনিসটা হয়তো আপনি বন্ধ করতে চাইছেন যে তুমি যাবে কেন থার্ড পার্টি সিচুয়েশনে। আমি তো অপশানস চাই না, আপনার হয়তো এইটাই কোশ্চেন, আমি তো অপশানস চাই না, আমি তো অনলি ওয়ান ভাবে তোমার সঙ্গে থাকতে চাই। বাট উনি কি করেন, উনি বারবার, এটা হচ্ছে না এইগুলো, এই যে অপশানসের প্রেম থাকতেও অপশানসের কাছে যাওয়া, এই জিনিসগুলো না রোগ, বলতে গেলে মেন্টাল রোগ। প্লেজার মেন্টাল, মানে তো মানে হয় না যে আমি প্রুভ করব, দেখো আমাকে কত ভালোবাসে মানুষ, এটা মেন্টাল রোগ একটা। আপনার পার্টনারও হয়তো আছে এরকম অবসেশন, মানে অ্যাডিকশন টাইপের একটা মেন্টাল রোগ। নিজেকে প্লেজার দেওয়া, চলো আমাকে মেয়েগুলো ইয়ে করছে বা এই ছেলেগুলো ইয়ে করছে, দেখো আমি কত ভালো, মানে নিজেকে সেলফ ওয়ার্থ ইস্যু যাদের থাকে তারাই এরকম করে। যাদের সেলফ ওয়ার্থ ইস্যু থাকে না, তারা অনলি ওয়ান ম্যান বা ওয়ান ওম্যান নিয়ে থাকে। বোঝা গেছে? মানে সবাইকে, মানে আমি সুন্দর তাই আমার জন্য আসছে, একটা গর্ব আর কি। আরে ভাই, তুমি সুন্দর তো তোমাকে অত ইয়ে করার কি আছে, সেটা তো সেটা বোঝাবে কেউ নাকি, তাই না? তো আই এম রেডি টু স্টার্ট ওভার এগেন। উনি আবার স্টার্ট হতে চলেছে, মানে স্টার্ট চাইছেন আপনার সঙ্গে, রিলেশনটাকে ঠিক করতে চাইছেন। আপনি যদি ওনাকে বাজে মানে কথা বলছেন বা খুব বেশি কড়া ভাষায় কথা বলছেন, তো আপনাকে থ্রেট দিতে চাইছে উনি, যে তুমি এরকমভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না, এরকমভাবে কথা বললে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো। কারণ উনি চাইছেন যে আপনি খুব ভালো স্মুথ করে লাবি রাবি হয়ে একদম অরিজিনালিটি কেমন, আপনার অরিজিনালিটি হচ্ছে একটা, যারা এখানে দেখছেন খুব বাচ্চা টাইপের, খুব বেশি ইনোসেন্ট, খুব বাচ্চা, খুব বেশি ছটপটার, এরকম টাইপের আপনার এনার্জিটা। বাট আপনি যখন ভারী কি হয়ে যান, খুব বেশি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখেন, তখন কি হয়, একটা কেমন যেন লাগে। উনার সেইটা পছন্দ না, যে বাউন্ডারির মধ্যে নিজেকে গুটিয়ে রাখা। উনার সেই আপনার অরিজিনাল যে সত্তাটা, চরবর চরবর করা, কথা বলা, একদম পিকপিক পিকপিক করা, ওই জিনিসটা খুব বেশি পছন্দ। ঠিক আছে? তো এখানে স্পাইং, উনি কিন্তু বসে বসে আপনাকে স্পাই করছে। উনি মনে হচ্ছে যে আপনি ওনাকে মিস করেন না, ওনাকে কেয়ার করছেন না, ওনাকে ভালোবাসছেন না। উনি আপনার সঙ্গে খুব বেশি ক্লোজ হতে চান। সেলফ হিলিং, ওনারও হিলিংয়ের দরকার, ওনার অনেক হিলিংয়ের দরকার। এখানে উনি হিল করতে চান নিজেকে। ইমোশনাল ব্যাগেজ, ওনার খুব বেশি ইমোশনাল ব্যাগেজ হয়ে আছে, আপনাকে নিয়ে হতে পারে বা আদার্স পাস্ট নিয়ে হতে পারে। হার্টব্রেক সিচুয়েশনে আছেন, যেহেতু আপনি সেইভাবে ওনাকে হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছেন বা সেইভাবে ওনাকে হয়তো দেখাচ্ছেন না। অবসেশন আছে আপনার জন্য অনেক। ওকে, অ্যান্ড পজিটিভনেস। ওকে, তো স্পাই করে যদি আপনাকে দেখেন উনি, যে আপনি অন্য কারোর সঙ্গে বিজি আছেন, কথা বলছেন রাত ভাবে, তাহলে উনি খুব বেশি একটা ইমাজিন ক্রিয়েট করে যে আপনি হয়তো কারোর সঙ্গে হ্যাপি আছেন। ওনার মানে নিজের মধ্যেই নিজের নানান রকম ভাবনা চিন্তা ওনার হয়ে যাচ্ছে, বলার কিছু নেই এগুলো। উনি জানেন যে আপনি কতটা লয়াল, ওনার জন্য কতটা অপেক্ষা করছেন, ওনার জন্য আপনি পুরো ডেডিকেটেড। উনি জানেন না সেটা, সবই জানেন না সেটা না, সবই জানেন উনি। তার এনার্জি চেক করবো আপনার জন্য, অনলি ফর আপনার জন্য। ওকে, দেখুন একটা কথা বলবো, যদি রিলেশনে আছেন, থার্ড পার্টিগুলো যদি এমনি সাময়িক থার্ড পার্টিগুলো আসে, থার্ড পার্টিকে এনার্জি দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আমি যেহেতু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করি, তো স্পিরিচুয়ালভাবেই বলবো,
লজিক্যালভাবে বললে সেটাও আলাদা হয়, লজিক্যালভাবে বললে তো সেটা আমি অন্যভাবে বলবো, বাট স্পিরিচুয়ালিটির যেহেতু রিডিং করছি, থার্ড পার্টিকে এনার্জি দেওয়ার দরকার নেই। থার্ড পার্টি এখানে তো বোঝাই যাচ্ছে আপনার সঙ্গে উনি কতটা টান, কতটা এনার্জি। এবারে অনেকেই জিজ্ঞেস করতে পারে থার্ড পার্টি আমাকে তাহলে থার্ড পার্টি যায় কেন? তো হতে পারে আপনাকে কিছু লেসেন দেওয়া হতে পারে এখানে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে থার্ড পার্টির সঙ্গে তার কিছু কার্মা আছে, ঠিক আছে? বা আপনি হয়তো কখনো কাউকে চিট করেছেন আগের জন্মে, বা এই লাইফ টাইমে চিট না হলেও হয়তো কাউকে মন কষ্ট দিয়েছেন, তো সেইগুলো হতে পারে। ইউনিভার্স আপনার কাছে কার্মা হচ্ছে, অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে। হয় না আমরা কোশ্চেন করি এটা কেন এটা কেন এটা কেন, তো এখানে অনেক কিছু ম্যাটার করে কিন্তু। বা হতে পারে আপনাকে চিটিং ইস্যু, যদি আপনার এর আগে যদি চিট কেউ করেছে সেটার একটা ভয় আছে, ফোবিক আছে, যে আমাকে এই পার্টনারও সেমভাবে চিট করবে, সেও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, সেও অন্য মেয়ের সঙ্গে যাবে, অন্য মেয়ের সঙ্গে ফিজিক্যাল হবে বা অন্য ছেলের সঙ্গে ফিজিক্যাল হবে। এটা যদি আপনার মধ্যে ধারণা, মানে এই পার্টনার আসার আগের থেকে যদি ছিল এরকম, যদি আপনি ট্রমা ছিল, তো সেই ট্রমাটাকে অনেক সময় বার করার জন্য এইসব হয় কিন্তু। বোঝা গেছে? এখানে অনেক কিছু জিনিস হয়, কারণ কোনো কানেকশনে যদি আছেন আপনি, এখানে সোল কানেকশন যদি হয়, সেটা যে কোনো কানেকশন, সোল কানেকশন হলে সোলমেট হতে পারে, সোলমেটও হয়, কার্মিকও হয়, বা আপনার কার্মিকে অতটা হয় না, সোলমেট আর টুইন ফ্লেম আর হায়ার লেভেলের সোলমেট কানেকশনে এইগুলো হয়, যে আপনার ট্রমা, পাস্টের ট্রমাগুলো, হিডেন পেনগুলোকে যে আপনার লাইফে সোলমেট বা টুইন হবে সেগুলো বার করবে। অ্যান্ড বার করবে এমনভাবে উনি হয়তো কোনো চিটিং বা এই ইস্যুগুলো আপনার সামনে আবার রিপিট করলো, তো এইগুলোকে আপনাকে বুঝতে হবে। বোঝা গেছে? এই জিনিসগুলো বুঝতে হবে। আর এইদিকে যদি আমি লজিক্যালভাবে বলি তাহলে বলবো যে মুভ অন করুন, ওরকম লোকের সঙ্গে থাকারই কি দরকার, তাই না? তো লজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, দুটোই বলছি, লজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালিটির দিকে। এবারে লজিক্যালটা তো আমরা অতটাও স্ট্রং নই যে আমি যাকে ভালোবাসি তাকে আমি ছাড়বো কেন, তাই না? এরকম মাইন্ডে থাকি, কেন ছাড়বো? আমি যাকে জন্য এত করলাম, খাটলাম, দিলাম, তাকে ছাড়বো কেন? ছাড়ার দরকারও নেই এখানে কাজ করুন নিজের উপর। জার্নি, দেখুন জার্নিতে কথাই বলছিলাম, জার্নিরই কার্ড বেরালো। তো আপনারা কোনো জার্নি, এখানে কার্মা ব্যাগেজ, আপনার পার্টনারে প্রচুর কার্মা, হিউজ কার্মা নিয়ে বসে আছেন, দেখতে পাচ্ছেন এখানে। উনি এই মুহূর্তে কনফিউজ আছেন, এখন এতগুলো কার্মা ওনার হিল হবে, তবে গিয়ে সিধা রাস্তায় যাবে, তবে গিয়ে আপনাদের ইউনিয়ন হবে। যে ইউনিয়নটা চাইছেন পার্মানেন্ট ইউনিয়ন, সে ওই রকম না অন এন্ড অফ, সেই একটা কেমন যেন সিরিজের মধ্যে ফেসে আছেন সেটা না, একটা সাইকেলের মধ্যে ফেসেছেন সেইটা না, ইউনিয়ন হবে। বাট আপনার পার্টনার এই মুহূর্তে মাঝখানে ফেসে আছে এক গাদা ব্যাগেজ নিয়ে, এক গাদা পাস্টের কার্মা নিয়ে, পাস্টের ট্রমা নিয়ে, পাস্টের সোলার প্লেক্স এখানে দেখতে পাচ্ছি, নানান রকম জিনিস নিয়ে উনি বসে আছেন এখানে। ওনার অনেক কার্মা বা আপনার অনেক কার্মা এখানে বাকি হয়ে আছে, প্লিজ কার্মা হিলিং করুন এখানে। কার্মাটা ফ্যাক্ট, একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে, স্পিরিচুয়াল জার্নি মানে অনেকে মনে করে টুইন ফ্লেম মানে বা সোলমেট মানে হয়তো স্পিরিচুয়ালিটির দিকে, স্পিরিচুয়াল সন্ন্যাস কিন্তু নয়, এটাও একটা রোমান্টিক জার্নি এটাও কিন্তু। অ্যাট দ্য লাস্টে যখন টুইন ফ্লেম জার্নি সমস্ত ট্রমা হিল করে নিলেন, সমস্ত কষ্ট হিল করে নিলেন টুইন ফ্লেম বা সোলমেটের, এটাও কিন্তু খুব সুন্দর একটা রোমান্টিক কানেকশন, একটা লং টার্ম কানেকশন, একটা বিয়ে পর্যন্ত যায়, যারা বিয়ে চান আর কি। আর বিয়েটা আপনাদের মিউচুয়াল হবে, মানে আপনারা দুজন চাইলে তবে, আর না হলে লং টার্ম যে কানেকশনটা আপনারা এগিয়ে নিয়ে যেতে সেটা। তো এখানে ব্যাগেজ আছে, তো এখানে দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে মানে খুব সুন্দর পিস এনার্জি ফিল করে, বুঝে গেছে? এখানে খুব বেশি পিস, আনন্দ, হ্যাপিনেস, ইউনিয়ন, আর ইউনিয়ন চানও। আপনার সঙ্গে যে কেয়ারিং কানেকশন ফিল করেন উনি কারোর সঙ্গে ফিল করেন না। আপনার সঙ্গে যে একটা শান্তি, পিস, যে একটা আনন্দ, সেটা উনি কারোর সঙ্গেই ফিল করেন না। এই কার্ডটা কোনটা এলো এখানে? হস্টিলিটি। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে খুব বেশি মাইন্ডের মধ্যে লড়াই ঝগড়া চলছে বা খুব বেশি চলছে, এগুলোকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ারিটি হয়তো আপনাকে উনি দিতে চান। যদি আপনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন তো হতে পারে আপনাকে ক্লিয়ারিটি দিতে পারেন। একটা দূরত্ব, মানসিক দূরত্ব আপনাদের মধ্যে তো হয়ে গেছে, সেই দূরত্ব উনি ঠিক করবেন। আপনার নিয়ে খুব বেশি উনি ভাবনা চিন্তা করছেন। আপনার যদি কথা হচ্ছে না ওনার সঙ্গে, তো আপনার ওয়েট করছেন উনি, যে আপনি ওনাকে হয়তো কোনো মেসেজ বা কল দিবেন।
ঠিক আছে। আর কি কি এনার্জি আজকের এখনকার কার্ড দিয়ে দেখবো, 13 কার্ড দিয়ে দেখবো। Four of Wands, 7 of Cups, Sun, 5 of Wands, Dreamer, 4 of Pentacles, Idea, okay, 2 of Cups, okay, Emperor। তো এই মুহূর্তে যে এনার্জিটা আমরা দেখতে পাচ্ছি, উনি এম্পায়ার এনার্জিতে আছেন। এম্পায়ার এনার্জি মানে খারাপ এনার্জি নয়, এম্পায়ার এনার্জি মানে কোনো বড় ডিসিশন বা কোনো জিনিস উনি খুব বেশি গভীরভাবে প্র্যাকটিক্যাল লেভেলে ভাবছেন, লজিক্যাল লেভেলে ভাবছেন। অপশনস আছে বা অপশনস নিয়ে যদি আপনার সঙ্গে ওনার খুব বেশি লড়াই ঝগড়া হয়, তাহলে সেটা উনি নিজেও ভাবছেন যে উনি কেন এরকম করছেন, কিসের কমতি আছে, কেন আপনাকে ছেড়ে বারবার যাচ্ছেন। কারণ উনিও তো চান আপনার সঙ্গে, উনি নিজেও জানেন যে আপনার সঙ্গে রিলেশনটা কখনো ভাঙবে না। দুজনেই একটা সাইকেলের মধ্যে বাঁধা আছে, আপনারা দুজনকে কোনোদিনও ছাড়তে পারবে না, এটা আপনার পার্টনার নিজেও জানেন। তাও উনিও কেন এরকম বারবার অপশনস এগুলো হয় বা বারবার আপনাকে ছেড়ে চলে যায় বা কেন, এটা নিজেও উনি প্র্যাকটিক্যাল লেভেলে ভাবার চেষ্টা করছেন। কারণ এখানে উনিও আপনাকে খুবই ভালোবাসেন, সেটা উনি বুঝতে পারছেন। বাট আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা কম। এখানে বিড়াল অ্যান্ড পাখি, মানে এখানে ব্যালেন্স করে চলতে হবে। আপনাদের মধ্যে প্রেম খুব বেশি আছে, দুজনকে ছাড়া থাকতে পারছেন না। বাট এখানে কি হয়েছে না, এখানে ব্যালেন্স হয়ে থাকতে হবে। কারুর ব্যালেন্স একটু লো ভাইব্রেশনে চলে গেলেই আরেকজনকে মানে গেল সে। তো এখানে ব্যালেন্সিং খুব বেশি লাগবে। দুজনকেও ভালো, আলাদা আলাদা হতে পারে, ধর্মের মানুষ হতে পারেন, আলাদা আলাদা এজের মানুষ হতে পারেন, হিউজ এজ গ্যাপ হতে পারে, বা বিদেশি, আপনি দেশি উনি বিদেশি, সেটা হতে পারে। কিছু গ্যাপ আছে আপনাদের মধ্যে, খুব বড় গ্যাপ আছে এখানে, সেটা এজ অন্য যেগুলো বললাম সেগুলো হতে পারে। বা মেন্টাল গ্যাপ, আপনি খুব বেশি ইমোশনাল, উনি খুব বেশি প্র্যাকটিক্যাল। তো ওভার প্র্যাকটিক্যাল উনি, আর ওভার আপনি ইমোশনাল, আপনি সব কিছু ইমোশনাল নিয়ে ভাবেন, আর উনি হয়ে গেছেন ওভার প্র্যাকটিক্যাল নিয়ে ভাবেন। তো এই জিনিসগুলো আপনাদের মধ্যে খুব বেশি, উনিও ভাবছেন, এটা উনারই ভাবনা বলছি এখানে আমি বলছি না এখানে, যেগুলো কি করে সর্ট আউট হবে, এগুলো কি করে ঠিক হবে, এগুলো ম্যানেজ কি করে হবে। কারণ উনার মধ্যে ইগো আছে, দম্ভ আছে খুব বেশি, অ্যান্ড সেই জিনিসটা হতে পারে আপনিও রিফ্লেক্ট করেন, আপনার মধ্যেও আছে। দম্ভ না থাকলেও ইগো আছে। আপনাকে হার্ট করলে আপনি হয়তো তাকে আর মানাতে যান না, আগে হয়তো মানাতে যেতেন, এখন আর মানাতে যান না। এখন আপনি একদম মানে চুপ করে যান, সাইলেন্ট হয়ে যান। সেই জিনিসটা ওনার পছন্দ নয়। অ্যান্ড উনি নিজেকে কন্ট্রোল করতে তো পারেন না আপনার থেকে দূরে, উনিও দেখেছেন আপনার থেকে দূরে গিয়ে উনিও পারেন না, সেটা উনিও ভালোভাবে জানেন। উনার মধ্যেও বারবার ইউনিভার্স আপনাকে নিয়েই চিন্তা করা ভরিয়ে দেয়, যে উনি ভাবেন মাঝে মধ্যে যখন আপনাদের মধ্যে ইগো ক্ল্যাসেস বা একটা ফাসলা মানে সেপারেশন হয়, তো আপনি যেমন মনে করেন যে আর তার মুখ দেখবো না, হয়তো উনিও মনে করেন এখানে। বাট কোথাও না কোথাও আপনারা দুজন আবার এক হয়ে যান। তো সেই জিনিসটা উনি বুঝতে পেরেছেন যে এটা একটা এমনি তো কানেকশন নয়, এখানে ডিভাইন বেঁধে রেখেছে। তো আপনারা তো কিছু করলেও, লাফালাফি করলেও হবে না এখানে। তো এখানে শান্ত মাথায় কিছু করতে হবে এখানে। উইজডম যেটা আছে, হায়ারোফেন্টের কার্ড, এটা উইজডম যেটা আছে, উইজডমকে ভালোভাবে কাজে লাগাতে হবে। কারণ উনি বুঝতে পারছেন দুজনের মধ্যেই সেম উইজডম আছে, দুজনেই খুব বেশি
ইনম্যাচুইড নয়, দুজনেই ম্যাচুইড, বাট কাজ করেন কি ইনম্যাচুইড খুব বেশি কাজ করেন। তো সেই জিনিসটা উনি মনে করছেন যে এই মুহূর্তে দুজনকেই খুব বেশি ম্যাচুরিটির সঙ্গে কাজ করতে হবে, তবে গিয়ে রিলেশনটা আপনাদের টিকবে। ড্রিমার, সান মুন ব্যালেন্স অ্যান্ড ম্যাজিশিয়ান নয়, এটা হচ্ছে ড্রিমার, হচ্ছে এখানে হাই প্রিস্টেস, নিজের উইজডম, হাই প্রিস্টেস প্লাস হচ্ছে যে এখানে আপনারা উনি জানেন যে আপনারা জোড়া কাপল, ঠিক আছে। হাই প্রিস্ট অ্যান্ড হাই প্রিস্টেস দুজনের মধ্যেই প্রচণ্ডভাবে উইজডম আছে, বারবার বলছি এখানে দুজনেই ইনটিউশনকে ফলো করছেন না, দুজনেই মনে করছেন যে হ্যাঁ আমি খুব বেশি স্পিরিচুয়ালিটির মধ্যে আছে, দুজনেই কিন্তু নিজের স্পিরিচুয়াল ওয়ার্ক বা দুজনেই কোথাও না কোথাও লেজি মিরার করছেন। লেজি মানে এটা নয় যে আপনি কাজ করছেন না, লেজি মানে হতে পারে স্পিরিচুয়াল ওয়ার্ক বা কিছু জিনিস আপনার করা উচিত। এই জিনিসগুলো উনি নিজেও ভাবছেন যে এত এরকম কেন, বাট ইউনিয়ন দুজনেরই ইউনিয়ন আছে। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে এখন চলছে খুব বেশিভাবে। হার্ট, ওনার হার্টে কি চলছে চলুন দেখি, এই কার্ডটা নিয়ে মাইন্ডে দেখলাম খুব প্র্যাকটিক্যালি এনার্জি বেরোলো, এবারে হার্টে দেখিনি কি কি বেরোচ্ছে। ওনার হার্ট স্পেসে কি চলছে, এইট অফ টর্চেস মানে এইট অফ ওয়ান্স, ওনার হার্ট স্পেসে চলছে, এখনই আপনার সঙ্গে কথা বলার জন্য ছটপট করছেন উনি। হায়ারোফেন্ট এগেন, উনি চাইছেন ডিপ ডাউন রিলেশনটাকে সেটেল, একটা সেটেলমেন্টের দিকে, দুজনেই একটা মিউচুয়াল সেটেলমেন্ট, দুজনে একটা মানে মিউচুয়াল রাস্তাতে এই রিলেশনটা, মানে রাগারাগি কম দুজনের মধ্যে, মানে আপনি হয়তো বেশি রাগেন এখানে, উনি হয়তো খুব সাইলেন্ট, মানে উনি কি করেন না, উনি আগুনটা জ্বালিয়ে দেয় আর মানে রিয়াকশনটা আপনার হয়, বোঝা গেছে, মানে আপনার লড়াই ঝগড়াটাও বেশি সামনে আসে ওনার থেকে। তো উনি চাইছেন এই মুহূর্তে মিউচুয়াল গ্রাউন্ড একটা শেয়ার করতে, যতদিন না আপনাদের ফুল ইউনিয়ন হচ্ছে ততদিন না আপনারা একটাই গ্রাউন্ডে শেয়ার করুন, কারণ উনিও জানেন আপনি উনাকে ছাড়া থাকতে পারবেন না, আপনিও জানেন উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না, এটা রিয়েল। আর তাও আপনাদের মধ্যে বা আপনার মধ্যে হয়তো উনি জানেন বারবার একটা ট্রাস্ট ইস্যু জন্মায়, আপনি হয়তো উনার থেকে দূরে চলে যান। 3 অফ সোর্স, উনি চাইছেন, উনি খুব বেশি কষ্ট পেয়েছেন, সেটা উনি চাইছেন একটু হিল হতে অ্যান্ড ক্ল্যারিটি হয়তো আপনাকে দিতে। উনিও পেনফুল এনার্জির মধ্যে আছে, উনিও একদম হ্যাপি নেই। 2 অফ কাপ, এগেন ওনার হার্ট স্পেসেও সেম এনার্জি আসছে, 2 অফ কাপ, উনি খুবই ভালোবাসেন। অ্যান্ড টাওয়ার মুভমেন্ট, মাঝে মধ্যে খুব বেশি রাগও হচ্ছে, যে আপনি বুঝতে পারছেন না কেন, ওনার মতে হচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না ওনার প্রবলেমটা, আপনি ছোট ছোট কথায় কেন এত রাগারাগি করছেন, কেন ওনাকে তীক্ষ্ণ কথা বলছেন, কেন ওনাকে এত এরকমভাবে বিহেভিয়ার করছেন, সেটা ওনার মনে হচ্ছে। এম্পায়ার এগেন এসছে, এম্পায়ার হার্ট স্পেসেও এম্পায়ার আসছে, 3 অফ পেন্টিকল, হ্যাঁ ওকে, এস অফ পেন্টিকল, উনি আপনার এম্পায়ার হতে চান, ঠিক আছে, উনি আপনার এম্পায়ার হতে চান, বাট কমিটমেন্ট যেটা বলছেন কমিটমেন্টটাও দিবেন, রিস্ক উনি নেবেন, বাট আরেকটু আপনাকে অপেক্ষা হতে পারে, ওনার ফাইন্যান্সিক্যালি কিছু ইস্যু হতে পারে, বা ফ্যামিলি কিছু ইস্যু হতে পারে, ডিভোর্স মামলা হতে পারে, বা দেখুন আপনার মধ্যে কি কি, এখানের মধ্যে আপনি যদি টুইন ফ্লেম হন, মিরারিং যদি হচ্ছে, আপনি কি চান, আপনি আগে নিজেকে কোশ্চেন করুন। যদি টুইন ফ্লেম জার্নিতে আপনি জানেন এখানে, তাহলে আপনি কি টুইন ফ্লেম জার্নিটা পুরোপুরি স্বীকার করেছেন, আপনি কি ডিভাইনকে পুরোপুরি সারেন্ডার করেছেন, ডিভাইনের উপর পুরোপুরি কমিটেড, ডিভাইনকে কি পুরোপুরি বিলিভ করেন, ইনার উপর কি পুরোপুরি কমিটমেন্ট, না ইনাকে ছাড়া মনে মনে মাঝে মধ্যে হচ্ছে যে অন্য পার্টনার এলে দেখি,
যদি আপনি কনফিউজ থাকেন, ইনি সারা জীবন কনফিউজ থাকবে। এখানে আপনাকে কিছু জিনিস, যদি টুইন ফ্লেম হন তো এগুলো শিখতে হবে, এগুলো কাজ করতে হবে। বিনা কাজে কিন্তু টুইন ফ্লেম জার্নিতে কিছুই হবে না। তো টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তো কাইন্ডলি এখন থেকে স্টার্ট করুন মিরার এক্সারসাইজ করা। আর না পারছেন তো আমার সঙ্গে আসুন, সেশন করুন, সেশন বুক করে সেশন নিন। ইনার ও ক্লাসেস যেগুলো আছে। 4 অফ পেন্টিকল অ্যান্ড 6 অফ কাপ। মিস তো করছে বাট নিজেকে কন্ট্রোল করে রাখছে। হার্ট স্পেসও সেম এনার্জি চাইছে তো এখনই আপনার সঙ্গে কথা বলার জন্য, ছটপট করছে। বাট এই মুহূর্তে হতে পারে ওনার ইচ্ছে করে করছেন আপনার সঙ্গে কথা, কারণ উনিও পুরোপুরি হিল না, ওনার মধ্যেও এখন রাগটা আছে। উনি চাইছেন আপনি ওনাকে ফোন করুন, ওনাকে প্যাম্পার করুন একটু, তাহলে কি যদি ঠিক হয়। বাট আপনাকে এখানে বলবো যে প্যাম্পার করার দরকার নেই। এবার দেখবো ওনার ট্রু ইমোশনাল আপনার জন্য কি আছে। ট্রু ইমোশনাল উনি নিজেকে লুকাচ্ছে, পুরোপুরি লুকাচ্ছে। এমন একটা জায়গায় মানে এমনভাবে লুকাচ্ছে যেটা হয়তো আপনাকে বুঝতে দিচ্ছে না। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, আপনি ওনাকে ধরেছেন। ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, যেখানে কাজ করেন সেখানে অ্যাফেয়ার চলছে, সেটা হয়তো ধরেছেন। তো সেটাই হয়তো আপনাকে লুকাচ্ছে। এই মুহূর্তে ওনার লাইফে কোনো ব্যাড নিউজ আসছে, ওনার লাইফে কী কী চলছে সেটাই দেখছি। খুব বেশি ড্রিঙ্ক, বন্ধুদের সঙ্গে হাল্লা, এগুলো টক্সিক লাইফস্টাইলে উনি আছেন। খুব বেশি অ্যাংজাইটি, ডিপ্রেশন, মাঝে মধ্যে মনে হচ্ছে কী হচ্ছে। এত যদি ড্রিঙ্ক বা এত যদি এরকম লাইফস্টাইল করে তাহলে কে থাকবে, হ্যাং আউট তো হবেই। তাও আপনাকে বলতে চান যে ওই অ্যাফেয়ার বা যদি কিছু করছে থার্ড পার্টি সিচুয়েশন, সব টাইম পাস। আপনাকে উনি ভালোবাসেন, কমিটমেন্ট আপনাকেই দিতে চান। যদি ধরাও পড়েছে, চান আপনি ওনাকে, ও মা এই মুহূর্তে ওনার টাকা পয়সার কিছু প্রবলেম চলছে, এটাই ব্যাড নিউজ। বা কোনো প্রজেক্ট হাত থেকে চলে গেছে। এই মুহূর্তে চাইছে যে আপনি ওনাকে সাপোর্ট করুন, ওনাকে মাপ করুন। ফিজিক্যাল অ্যাডিকশন ওনার হতে পারে, ঠিক আছে, অ্যাডিক্টেড কিছু জিনিসে আছে এই জিনিসগুলোতে, ড্রিঙ্ক, ফিজিক্যাল অ্যাডিক্টেড। আর গুড বাই হতে পারে মাঝে মধ্যে। আপনি যদি ওনার সঙ্গে উনি যদি আপনার কাছে মাফি চাইতে এসছেন বা মেসেজের পর মেসেজ করেছে, আপনি যদি ওনার কোনো পাত্তা দেননি মেসেজ কলের, তাহলে হতে পারে গুড বাই আপনাকে বলতে চাইছে। বা আপনি ওনাকে গুড বাই, ভয়েস ভার্সা হতে পারে, আপনি ওনাকে গুড বাই করে দিচ্ছেন। তো যেটার জন্য উনি বারবার এটাই ভাবছেন যে রাউন্ড অ্যান্ড রাউন্ড ট্রিগার লেসেন এইগুলোই হয়ে যাচ্ছে নাকি আমার সঙ্গে, আর কিছু কি চেঞ্জ হবে না নাকি। পপ দ্য কোয়েশ্চেন, দেখুন আপনাকে কিন্তু এই আংটি পড়াতে চান, মানে আপনাকে কিন্তু উনি কোনো ম্যারেজ প্রপোজাল বা কমিটমেন্ট বা লং টার্ম কিন্তু আপনার সঙ্গে উনি রিলেশনটা রাখতে চান। বাট ওনার কিছু জিনিস, যে জিনিসগুলো আপনি পছন্দ করেন না, আপনি হয়তো ওনাকে বলছেন যে তুমি শুধরে এলে আমি নেব তোমাকে, তুমি যদি এরকম করো আমি তাহলে নেব না। আপনার মধ্যে খুব লড়াই ঝগড়া হচ্ছে। তো এটা একটা ক্যাজুয়াল রিলেশন, সেটা হয়তো আপনাকে বোঝানো চাই। ক্যাজুয়াল একটা ফিজিক্যাল রিলেশন ছিল, জাস্ট কোনো মানে তাদের সঙ্গে মানে ইমোশনাল সম্পর্ক ছিল না, সেটা হয়তো বোঝাচ্ছে। বা আপনার সঙ্গে হতে পারে ক্যাজুয়াল রিলেশনটা এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যেটা ক্যাজুয়াল রিলেশন নয়, এটা একটা সত্যি করে প্রেম, ট্রু লাভ। শকিং নিউজ, কোনো ব্যাড নিউজ, শকিং নিউজ ওনার লাইফে আসছে। ট্র্যাপে ফেসে গেছেন, হতে পারে থার্ড পার্টি ওনাকে ট্র্যাপে ফাঁসিয়ে রেখেছেন। আর যদি সদ্য ম্যারেজ করেছেন কোনো কিছুতে, তাহলে উনি বুঝতে পারছেন থার্ড পার্টির পুরো চাল ছিল ওনাকে ফাঁসাবার জন্য। এখন বুঝতে পারছেন যে কোন ট্র্যাপে ফেসেছেন। আর যদি থার্ড পার্টি সিচুয়েশন এখানে না থাকে তো আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, ঠিক আছে। ফেক বিজি আপনাকে এখানে দেখাচ্ছে, উনি ফেক বিজি আছেন, বাট বিজি টিজি কিছুই না। উনি এই মুহূর্তে ওনার মাইন্ডে মানে মাথা সব খারাপ হয়ে গেছে, একটা ট্র্যাপের মধ্যে উনি ফেসে আছেন, এটাই হচ্ছে মেন কথা। আরও দেখি কি চলছে লাইফের মধ্যে। আনবদার্ড, কোথাও না কোথাও আপনি আর হয়তো বদার করছেন না, মানে আপনি আর সেই রকমভাবে ওনাকে ইন্টারেস্ট দেখাচ্ছেন না। তো সেটাও ওনার একটা কষ্টের কারণ যে আপনি কেন ইন্টারেস্ট দেখাচ্ছেন না। স্টক আপনাকে কিন্তু তাও স্টক করছে, রাতে, ভোরে, সন্ধ্যাতে, মাঝে মধ্যেই। আপনার থেকে উনি পালিয়ে কোথায় যাবেন
সেই তো আপনার কাছেই ওনাকে ফিরে আসতে হবে, সেই তো আপনার কাছেই ধরা দিতে হবে, সেটা উনি ভালোভাবেই জানছেন। একটাই ভুল বারবার উনি করছেন, সেটা ওনার মাইন্ডের মধ্যে চলছে যে আমি কেন করছি। টাকা পয়সা রিলেটেড ওনার কিছু প্রবলেম হয়েছে, ব্যাংকের কাগজ, ব্যাংকের খাতা বা লোন, কিছু ব্যাড নিউজ গুড নিউজ একটু আগেই দেখলাম। অ্যান্ড অলওয়েজ পার্টিং করে মানে টাকা পয়সা আই থিঙ্ক উড়িয়েছে উনি। কার্মিক ফ্রেন্ড, উনি বুঝতে পারছেন কিছু কার্মিক ফ্রেন্ড হয়তো ওনার লাইফে ওনার জীবনটা নষ্ট করার জন্যই এসছে, সেটা উনি বুঝতে পারছেন। আর সব কিছুর জন্যই উনি বুঝতে পারছেন যে ওনার কার্মা এখানে দায়ী, উনি কাউকে এটার জন্য দোষ দিতে পারেন না। দেখে নি আর কি কি উনি ভাবছেন, মিউচুয়াল এনার্জির মধ্যে আর কি কি ভাবছেন উনি। মিস ইউ, রিগ্রেট করছেন, মিস ইউ। হতে পারে আপনাদের মধ্যে তর্ক হচ্ছে, তুমি ম্যাচ করেছো মানে মনে মনে হয়তো তর্ক করছে, আপনার মনে হচ্ছে উনি ম্যাচ করেছেন, উনার মনে হচ্ছে আপনি ম্যাচ করেছেন। আপনিও তো বুঝতে পারতেন, আপনি কেন বারবার ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনি তো ওনার সাপোর্ট করতে পারতেন। হ্যাঁ, দুজনের মধ্যে এই মুহূর্তে খুব হতে পারে কথা যদি বলছেনও, খুব বেশি লড়াই ঝগড়াটা হচ্ছে, খুব বেশি একটা মানে লড়াই ঝগড়া তর্কি, অনেকেই সেম সেক্স রিলেশনে আছেন মনে হচ্ছে। আপনি হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে পা দিয়ে চলছেন এই মুহূর্তে, আপনার মনে হচ্ছে লাইফে কেউ নেই এই মুহূর্তে, কেউ নেই, খুব বেশি দুঃখী। সবসময় আপনি চান একটা ভালো, দেখুন আপনি এখানে টাকা পয়সা বা বিরাট মানে ঘর, বিরাট মহল, গাড়ি বাড়ি সেটার ভোকা না, আপনি এখানে ভালোবাসার ভোকা। আপনি চান একটা সম্পর্কটা একটা খুব সুন্দরভাবে চলুক, বন্ডিং, মিউচুয়াল বন্ডিং, লয়ালিটি, কমিটমেন্ট, ভালোবাসা, কাইন্ডনেস, সহানুভূতি, একে অপরকে ভালোভাবে বোঝা, এইটা চান। বিশেষ করে লয়ালিটি, যেটা আপনার হয়তো খুব বেশি কষ্ট হয় ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, সেম দেখতে পাচ্ছি আপনি চান এটা। দেখুন আপনার পার্টনার যদি পয়সার জন্য কারোর কাছে গেছিল, কোনো লোককে বিয়ে করেছিল বা কোনো মেয়েকে বিয়ে করে নিয়েছিল, এই মুহূর্তে খুব বেশি ট্র্যাপে ফেসে আছে। সেই ব্যক্তি ছাড়তে চায় না, সেই ব্যক্তি বলছে তোমাকে আমি পয়সা টয়সা দিয়ে সব কিছু সিকিউর করে রাখবো। যাদের বিয়ে হয়েছে, আপনার পার্টনার সদ্য বিয়ে হয়েছে বা আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে গেছেন টাকার লোভে, বাট সেখানে মানসিকভাবে খুশি নেই, টাকা দেখে শুধু গেছিল, টাকা বা ফিজিক্যাল অ্যাট্রাকশনে। এখন উনি ব্যালেন্স করতে চাইছেন, যখন সব কিছু শেষ তখন ওনার মনে হচ্ছে কি আমি কি ঠিক ছিলাম না আমি ভুল ছিলাম। তো কিছু মেসেজেস দেখিনি ওনার, মেসেজেস দেখে নেক্সট স্টেপ দেখে রিডিংটা খতম করব। উনি ডিফারেন্ট হতে চান, আপনার ফিলিংসই এখনো পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার জন্য উনি খুব বেশি চিন্তা ভাবনা করছেন, আপনি নিজেকে আটকাতে পারছেন না, সবসময় মিস করে আপনাকে। উনি যদি ঠিক ওই টাইমটাতে, পুরনো যে টাইমটা আপনাদের মধ্যে যদি লড়াই ঝগড়া হয়েছে সেটা যদি যেতে পারতেন, তাহলে ঠিক করতে পারতেন সব কিছু। উনি উনার মনে হচ্ছে যখন উনি ঠান্ডা মাথায় আছে যে আপনাকে যদি মানে উনি আন্ডারস্ট্যান্ড করতে পারতো তো খুব ভালো হতো। আপনি কি মাপ করবেন? ওনার কোশ্চেন, উনি যে সব কিছু ম্যাচ করে দিয়েছে, আপনি কি ওনাকে মাপ করবেন? সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি ওনার মনে হচ্ছে আছে, ওনার সেক্রাল চাকরাটা খুব ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, ব্যালেন্স নেই। এইসব জিনিসগুলো খুব বেশি অ্যাডিকশন যদি হয়, খুব বেশি ওভার অ্যাক্টিভেট, সেক্রাল চাকরা এখানে প্রবলেম আছে। ঠিক আছে, সেক্রাল চাকরা অনেকে খুব বেশি ফিলও করে না, অনেকে আবার ওভার ফিল করে।
এটা সেক্রাল চাকরার প্রবলেম আছে। সেক্রাল চাকরাতেই আমাদের পাস্টের কার্মা বা পাস্টের অনুভূতি, ট্রমা সব ফেসে থাকে। কিন্তু আপনাকে ট্রুথটা বলতে পারছেন না উনি। আপনাকে উনি আপনার কি চান উনি উনি বুঝতে পারছেন না কি করব। এটা কি খতম? আপনি কি ওনাকে আবার মানে কিভাবে দেখতে চান, বা আবার কি দেখতে চান? উনি নিজেকে আবার ঠিক করতে চান। আপনার জন্য উনি কেঁদেছেন বাবা। আপনিও কি ওনাকে আদার্সের মতো ছেড়ে চলে যাবেন? ওনার পোস্ট কোশ্চেন আপনার প্রতি, আপনার প্রতি উনি অবসেসড। ঠিক আছে, মানে কার্ডগুলো আসছে দেখুন ভিতরের, এগুলো মানে ওনার মেসেজেস। আপনাকে কোনোভাবে উনি লেট গো করতে পারছেন না। ইমোশনাল খুব বেশি আপনার জন্য আছে। অ্যাকচুয়ালি আপনাকেই উনি ভালোবাসেন, বাট উনার বললাম না সেক্রাল চাকরা বা কোনো কার্মা বা কোনো কিছু জিনিসের জন্য উনি বেপথে বারবার যাচ্ছে। আপনি যদি টুইন ফ্লেম হন বা কোনো হায়ার লেভেলের সোলমেট কানেকশনে আসেন, তো এখানে আপনাকে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, আপনাকে ওইখানে দেখতে হবে আপনি কোথায় কোথায় অ্যাডিক্টেড আছেন, খুঁজে বার করতে হবে। মিরারিং করছে এখানে। টুইন ফ্লেম যদি রিলেশনে থাকেন তো নিজেকে শুধরাতে হবে, পার্টনারের উপর না দিয়ে নিজেকে এখানে শুধরাতে হবে। কিন্তু নিজে না শুধরালে পার্টনার কোনোভাবেই শুধরাবে না। এখানে খুঁজতে হবে কোথায় কোথায় নিজের মধ্যে অ্যাডিকশন বা এই জিনিসগুলো আছে। তো দেখে নিই ইউনিভার্স কি বলছে, বা ওনার আপনার পার্টনার পেয়েছেন। আপনাকে এই মুহূর্তে বলছে যে একটু ধৈর্য ধরুন, কিছু মান্থ, কিছু সময় পর আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে কমিউনিকেশন করতে পারছে না কোনো গিল্টির জন্য, অ্যাভয়েড করছে কমিউনিকেশন। ওকে, তো এখানে হতে পারে প্রেগনেন্সি। আপনারা যদি কাপল হন, মানে হাজব্যান্ড ওয়াইফ হন, আপনি যদি মেয়ে এখানে দেখছেন নিজের হাজব্যান্ডের জন্য, তো তার মানে রিউনিয়ন খুব সামনে আছে। প্রেগনেন্সি মানেই তো রিউনিয়ন খুব সামনে আছে। উনি জানেন, উনি বোঝেন যে আপনাকে উনি অনেক কষ্ট দিয়েছেন, টক্সিক। উনি জানেন যে উনি একটা টক্সিক পারসন। উনি জানেন না, উনি বুঝতে পারেন না যে আপনাকে যখন মানুষ খুব বেশি বাহবা দেয় উনি কি বলবেন। উনি মানে মেটেরিয়াল থিঙ্কের, মানে প্র্যাকটিক্যাল লেভেলের কে, মানে নিজের ইমোশনকে বারবার হাইড করেন এগুলো দেখিয়ে। আপনাকে উনি সবসময় সব জায়গায় দেখতে পাচ্ছেন। ইয়েস, কোনো কিছু জিনিস ভাবছেন তো ইয়েস। উনি আপনাকে বলতে চান আপনার মনের ভিতর, মানে ওনার ভিতর কি চলছে। এটা ওনার ফল্ট, কিন্তু ব্লেম আপনাকে দিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে ফায়ার ওয়াটার সাইন হতে পারে ক্যান্সার, স্করপিও, পাইসিস। আই লাভ ইউ এগেন। উনি বেটার পারসন হতে চান। বটম অফ দ্য ডেক কি আছে? বটম অফ দ্য ডেক এখানে দেখিনি। উনি জানেন যে উনি নিজের বারবার ক্রসকে মানে লাইন ক্রস করেছে আপনার সঙ্গে, ভুল করেছে। আর দেখে নিই এখান থেকে মেসেজ, তারপরে দেখে নিচ্ছি লাস্টে উনি করবেন কি আপনার জন্য। ওকে, তো এখানে মেসেজ দিচ্ছে যে আপনার সাইডটা উনি আন্ডারস্ট্যান্ড করছেন। সব মেসেজই দেখছি যাতে আপনারা বুঝতে পারেন কি বলছে উনি। উনি আর একটু টাইম নিতে চান। ব্রোকেন, এই অবস্থায় উনি নিজেও ব্রোকেন আছেন, হার্ট ব্রোক আছে উনি। অ্যান্ড এই অপরচুনিটিটাকে হারিয়ে উনি এখন মিস অপরচুনিটি খুব বেশি রিগ্রেট ফিল করছে। অ্যান্ড স্যাটিসফাই নয়, কেমিস্ট্রি আপনাদের মধ্যে, কেমিস্ট্রিটা অসাধারণ ছিল, সেটা বারবার মিস করছেন। নিউ চ্যাপ্টার আপনার সঙ্গে করতে চান পুরনো জিনিস থেকে মুভ অন করে। অ্যান্ড রানার, উনি বারবার রান করে করে আজকের দিনে উনি ঠকে গেছেন বলতে গেলে। আপনার থেকে বারবার উনি রান করেছেন এখানে। আপনার ভালোবাসা খুব বেশি, হয়তো খুব বেশি দিয়ে ফেলেছেন। সব কিছু লিমিট রাখবেন, ভালোবাসাটাও না লিমিটে করবেন। ভালোবাসেন, করছেন, বাট দেখাবাটি মানে আপনাকে দেখানো চলবে না। দেখাবাটি না, এটা ভুল ওয়ার্ড বললাম, দেখানো চলবে না। অত বাউন্ডারি সেট আপ করেই থাকুন। বেশি দেখালে অতি বান্দর হয়ে যাবে পার্টনার আপনার। ভালোবাসা আছে, ভালোবাসাটা নিজের মধ্যেই রাখুন।
আর ইউনিভার্সের কাছে চান যে উনি যেন শুধরে আসেন অ্যান্ড ওনার যে কার্মিক অ্যাকাউন্টগুলো আছে জলদি জলদি ক্লিন হয়ে যায়, আবার আপনার কাছে ফিরে আসে। ওকে, তো উনি আপনাকে ক্ল্যারিটি দিবে, প্র্যাকটিক্যাল লেভেলে উনি আপনাকে ক্ল্যারিটি দিবে। এখানে দেখতে পাচ্ছি উনি আপনাকে নেক্সট স্টেপ হতে পারে, এখানে কোনো নেক্সট স্টেপ আপনাকে দিতে পারে, নেক্সট ডিপ কানেকশন আপনার সঙ্গে, ডিপ বন্ডিং হয়তো আপনার সঙ্গে শেয়ার করতে পারে। যে সম্পর্কটা ভেঙে গেছে সেই সম্পর্কটা আবার জোড়া লাগাবার চেষ্টা করতে পারে। উনি এই মুহূর্তে ইমোশনালটাকে বুঝতে পারছেন যে উনার ভুলের জন্য উনি নিজের ইমোশনালটাকে, নিজের রাগ, নিজের ইগো, নিজের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বারবার নিজের ইমোশনকে ফেলে দিয়েছে। সেটা উনি বুঝতে পারছেন যে ওটা ওনার উচিত হয়নি, উনি ভুল করেছেন। এখন আপনি কত গ্রোথ করছেন লাইফে, কত নিজের লাইফে কত সুন্দর হয়ে গেছেন, সেটা দেখে উনি অবাক হচ্ছেন যে উনাকে ছাড়াও আপনি এত সুন্দর কি করে আছেন, নিজের লাইফে গ্রোথ কি করে করছেন। অ্যান্ড উনি এটা বুঝতে পারছেন যে ক্ল্যারিটি আপনাকে না দিলে বা আপনাকে কমিটমেন্ট না দিলে বা ভালোভাবে নিজেকে শুধরে না আনলে হয়তো আপনি আর ওনার জন্য অপেক্ষা বা বসেও থাকবেন না যে উনি কখন আসবে আপনাকে ক্ল্যারিটি দিতে, আপনি মুভ অন করে নেবেন। বাট তাও ওনার একটা দৃঢ় ধারণা এখানে, সেটার জন্য ম্যানিফেস্ট হচ্ছে আই থিঙ্ক আপনাদের সম্পর্কটা। কারণ ওনার এই ধারণার জন্য আপনি হয়তো ওনার থেকে বেরাতে পারছেন না, ঠিক আছে। উনি এমনভাবে ইউনিভার্সকে ডেলি হয়তো বলেন যে আপনি হয়তো কোথাও যেতে পারবেন না ওনাকে ছেড়ে, তো ডেলি হয়তো অ্যাফার্মেশন বা ওনার একটা বিলিফ সিস্টেম বা ওনার একটা কিছু দিয়ে রেখেছে। তো আপনি চেয়েও হয়তো ওনার ম্যানিফেস্টেশনের কারণে হতে পারে, যদি টুইন ফ্লেম না হন, তবে সোলমেট বা কার্মিক সম্পর্ক হলে চাইলেও পাচ্ছেন না। ইউনিভার্সের গাইডেন্স দেখতে পাচ্ছি লাভ সংস। তো আপনি একটু নিজেকে একটু হিল করার জন্য লাভ সংস, ভালো ভালো রোমান্টিক সংস শুনতে পারেন। নিজেকে একটু হিল করার জন্য সেই গানগুলো হয় না, 473 হাজের যে গানগুলো হয়, ওই মানে মিউজিকগুলো আছে, বা ইউনিভার্সাল যে সংগুলো হয় দেখবেন, রিকি সংগুলো হয়, সেগুলো শুনতে পারেন। ট্রু অ্যাকসেপ্টেন্স। তো এখানে দেখুন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সিচুয়েশনটাকে, নিজেকে আগে স্ট্রং করতে হবে, নিজেকে আগে স্ট্রং করে নতুনভাবে দেখতে হবে, রিভিউ করতে হবে এই সম্পর্কটাকে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যেটা চলছে সেটা অ্যাকসেপ্ট করুন। দেখুন এখানে বলছে যে আপনি হতে পারে এখানে কি করছেন, লাভ লাইফে অ্যাটেনশন না দিয়ে খুব বেশি থার্ড পার্টির দিকে অ্যাটেনশন দিচ্ছেন। থার্ড পার্টি এই করেছে, থার্ড পার্টি ওই, থার্ড পার্টি এই, থার্ড পার্টি ওই করে লড়াই ঝগড়া হয়তো খুব বেশি আপনাদের মধ্যে হচ্ছে। তো এখানে না প্রেম ভাবনাটা রাখুন। ইউনিভার্স বলছে, আমি এখানে বলছি না, কার্ডের থেকে এটাই বুঝছি, প্রেম ভাবনাটা রাখুন। থার্ড পার্টি মানে অ্যাটেনশনটা প্রেমের দিকে রাখুন, দুজনের মধ্যে রাখুন। দুজন ছেড়ে থার্ড পার্টি তো থার্ড পার্টি, সে মাঝখানে কেন ঢুকাচ্ছেন থার্ড পার্টিকে? থার্ড পার্টিকে এনার্জি দেওয়ারই দরকার নেই। যত এনার্জি দেবেন থার্ড পার্টির, মানে আপনি যত ভাববেন, ভিজুয়ালাইজেশন করবেন, মনে হয় থার্ড পার্টির সঙ্গে কথা বলছে, থার্ড পার্টির সঙ্গে খুব বেশি মজা করছে বা খুব বেশি ফিজিক্যাল হচ্ছে, ওটাই করবেন উনি, ম্যানিফেস্টেশন হয়ে যাবে ওটা, ঠিক আছে। আপনি ওখান থেকে বেরিয়ে নিজেদের ভালোবাসাটাকে আগে ফিল করার চেষ্টা করুন। আগে নিজেকে হিল করতে হবে, তার আগে নিজেকে হিল করতে হবে, ওনাকে মাফ করতে হবে। আগে যদি আপনি রিলেশনের পিছনে ছুটেন, নিজেকে না হিল করে, তাহলে কিছুই হবে না, জিরো হয়ে যাবে। দুদিন আসবে আবার চলে যাবে। আগে নিজেকে হিল করুন, নিজেকে বুঝুন, নিজেকে টাইম দিন। স্ট্রং রুট, এখানে স্ট্রং রুট বানাতে হবে, যেটা বারবার বলছে ইউনিভার্স, আজকে এটাই বলছে আপনাকে স্ট্রং রুট বানাতে হবে। এখানে হতে পারে ইউনিভার্স আপনাকে টেস্ট করছে কিছু। ওকে, তো কিছু চার্ম নিই, তারপরে রিডিংটা খতম করে দেবো। তো ট্রান্সফরমেশন দেখুন হচ্ছে, ফোরিংয়ের কার্ড এগেন এসছে, ট্রান্সফরমেশন হচ্ছে। তো আপনার আধা হৃদয় আপনার কাছে আছে, আধা হৃদয় ওনার কাছে আছে। অনেকেই টুইন ফ্লেম কানেকশন এখানে আছেন। নিজেকে শক্ত করুন, নিজেকে বৃক্ষের গাছের মতো তৈরি করুন, যাতে আপনি সবাইকে দিতে পারেন। নিজেকে ভালোবাসুন, নিজেকে সবচেয়ে আগে পূরণ করুন, ফুলফিলমেন্ট আনুন। অ্যান্ড হতে পারে এখানে লকেট, গ্রোথ, আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে। কেউ ফুটবল পছন্দ করে, ফোকাস রাখুন নিজের লাইফে, ফোকাস। হতে পারে আপনি নিজের লাইফে গোল থেকে বারবার হারিয়ে যাচ্ছেন, ফোকাসটা নেই। আপনি নিজের গোল কি, আপনার এই পার্টনারের সঙ্গে আপনার কি গোল আছে, আপনার সেই গোলের উপর ফোকাস করুন। ছোট ছোট জিনিস নিয়ে সেগুলো নিয়ে ফেসে থাকবেন না। এখানে এটাই ইউনিভার্স বলছে আপনাকে। লাভ, সেলফ লাভ করুন। ইউনিভার্স আসলে আপনাকে আশীর্বাদ করছে।
ডান্স বা কিছু যদি করেন তো করুন। দেখুন এঞ্জেলও আপনার সঙ্গে আছে, দেখুন আবার আশীর্বাদ, 2 হাত ভরে আপনাকে আশীর্বাদ করছে। আর অনেক সময় দেখুন কোনো কিছু জিনিস বা কোনো কিছু রিলেশন প্রয়োজন না হলে সেটা প্রকৃতি থেকেই হেরে যায়, যেমন পাতা গাছ থেকে যে পাতা প্রয়োজনেই বা চলে যাচ্ছে, ঠিক আছে, তো হতে পারে সেটাও কোনো বন্ধু টন্ধু আপনার লাইফ থেকে যাচ্ছে বা কেউ যাচ্ছে বলে খুব বেশি কষ্ট পাচ্ছেন, তো এটা নয় যে সে ইউনিভার্সই হারাচ্ছে। আই থিঙ্ক আপনি হাই ভাইব্রেশনে যাচ্ছেন, তো বন্ধু কাছে হতে পারে কিনা, অনেকে পুলিশ আছেন দেখছেন। আর সরস্বতী পুজো কালকে এনজয় করুন, ঠিক আছে, এখানে করি আছে এই জন্যই বললাম সরস্বতী পুজো কালকে এনজয় করুন ভালো করে, শাড়ি টাড়ি পরে ঘুরে আসুন। আর পার্টনার সঙ্গে কথা নাও হলেও নিজে যান, মেয়েরা বলছি ছেলেদেরও বলছি, ছেলেরা যেমন ড্রেস আপ করবেন ঘুরে ফিরে একাই ঘুরে আসুন, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে ঘুরে আসুন। আর মেয়েদেরও ঘরে না আমার বয়ফ্রেন্ড নেই, আমার বয়ফ্রেন্ড এলো না আমাকে নিতে, কল করলো না, এ করলো না ওই করলো না, আজকের দিনটা ফোন করলো না, সেইটা না, নিজের লাইফ নিজে এনজয় করুন। পৃথিবীতে আপনি যখন এসেছেন বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের হাত ধরে তো আসেননি, তাই না? তো নিজের জীবন নিজেকে সার্থক করুন, নিজেকে ঘুরুন ফিরুন, ফটো তুলুন, এনজয় করুন লাইফটাকে। স্পিরিচুয়ালিটির মধ্যেও থাকুন, এমন না যে স্পিরিচুয়ালিটিতে চলে এসেছেন আমি এগুলো করবো না, সব কিছু এগুলো রাখবো না, আমি নিজেকে একদম বন্ধ করে রাখবো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নো, একদম নো। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস ব্যালেন্সে করলেন। অ্যান্ড মেটেরিয়াল এই পৃথিবীতে এসছেন কী জন্য, তাই না? তো পৃথিবীর আনন্দটা উপভোগ করুন, এটাই বলবো, ব্যালেন্সে থাকুন। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি সরস্বতী পুজো কালকের জন্য।